এখন বাজছে ঘড়িতে 9:30 আর এখনই আমি রান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। আর আজকে করব চিকেন। আর হ্যাঁ, আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো বাজার গিয়েছিল, চিকেন নিয়ে এসেছে। আর কিছু কিছু জিনিস বাড়ন্ত হয়ে গিয়েছিল, সেগুলোও নিয়ে এসেছে, যেমন হলুদ, মিট মশলা, সস, লবণ, এগুলো কিছুই ছিল না। তো এখানে আবার হোম থিয়েটার চালিয়ে দিয়ে ছেলে নাচ করছে, হরিনাম গান চালিয়ে দিয়েছে। আর তোমাদের দাদাভাই বললো তুমি সমস্ত কিছু কেটে বেছে দাও, আমি আজকে রান্নাটা করব। আর ও কিন্তু বাড়িতে থাকলে চিকেন হলে ওই রান্না করে, কারণ ওর হাতে রান্না বেশি টেস্ট লাগে। তো এখানে কড়াই গরম করে আলুটা ভাজতে শুরু করে দিয়েছে। তো আলু ভাজা হচ্ছে। আর এখানে আমার ছেলের একটা কাণ্ড দেখো, আমার ছেলে কিন্তু সেই দিকে ভালো। কারো জিনিস যদি আমাদের বাড়িতে কিংবা ঘরে থাকে তো বলবে মা এগুলো কাদের, আগে দিয়ে আসো, নাহলে ও নিজে গিয়ে দিয়ে আসবে। তোর বড় জেম্মাদের কয়েকটা থালাবাটি ছিল, তো বললো মা এগুলো বড় জেম্মাতে রেখে আসবো। তো আমি বললাম হ্যাঁ রেখে আয়, তো রেখে এলো। তারপরে আলু ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তাতে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে। তারপরে পেঁয়াজটাকে ভাজছে। আর আজকে পেঁয়াজটা না বেশি পরিমাণে কাটা হয়ে গিয়েছিল। তারপর তোমাদের দাদাভাই বললো কিছুটা পেঁয়াজ ফ্রিজে রেখে দাও, কালকে কোনো রান্নায় ব্যবহার করে নেবে। তো পেঁয়াজ ভাজা হয়েও গেছে, দেখো মশলাটাও কষানো চলছে। তো হলুদটাকে ও আবার জল দিয়ে গুলে দেয়, তো ওইভাবেই করে ও, কিন্তু খেতে হেভি টেস্ট হয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘড়িতে এখন বাজছে 10:30, তো রান্না বসে গেছে। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই আছে, তো চিকেন নিয়ে এসেছে। আর ও সব দিন তো বাড়িতে থাকে না, যেদিনকে থাকে সেদিনকে একটু ভালোই রান্না হয়। তো চিকেন নিয়ে এসেছে, তো বললো তুমি সমস্ত জোগাড় জানতে আমাকে করে দাও, আমি রান্নাটা করবো। তোকে করে দিয়েছি, এখন বসে বসে রান্না করছে। আর এদিকে সুধর্ময় দেখো বিছানার অবস্থা কি করেছে দেখো, মশারি যেখানে থাকে সেখান থেকে ফেলেছে, বিছানার উপর বালিশ টালিশ সব ফেলে দিয়েছে। তো এগুলোকে এবার গোছাবো। ওই দেখো বললাম বলে এবার হ্যাঁ পাকা কথা তাই তো। তো এখন একটু রেস্ট করবো, তারপরে তোমার দাদাভাই রান্নাটা হয়ে গেলে ভাত বসিয়ে দেবো। আর মাংস হলে তোমাদের দাদাভাই সেরকম কিছু লাগে না, আমার তাও শুধু একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয় না। তো কী করবো, একটাই আজকে করবো। পালং শাক আছে ফ্রিজে, ভাবলাম করবো, তো বললো বারণ করবো যে আজ করতে হবে না, কালকে করবে। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। মাংসর কালারটা কিন্তু হেভি এসেছে, আর কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো যতটা জল লাগবে তারপরে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, দেখতে খুব সুন্দর হয়েছে। তারপরে রান্নাবান্না করার পর সমস্ত কাজ সেরে স্নান করে খেতে বসে পড়েছি। আর খেতে বসে পড়েছি, সবাই একসাথেই বসেছি খেতে। আর আমি এখানে আমার খাবার নিয়ে নিয়েছি। তো চিকেন, তার সাথে একটু আচার নিয়েছি, একটু কুচনো পেঁয়াজ নিয়েছি, 3 কুচি লেবু নিয়েছি। আর এই দিয়ে আজকে খাবারটা জাস্ট জমে যাবে।